বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে হইতেছে যে পানি কুমড়া গাছ লাগাইছি। তো এই গাছগুলো কিছু সার প্রয়োজন, মানে আগে তো শশা ছিল, তো এখন শশার ভিতরে আবার পানি কুমড়া দিচ্ছি, তো একটু সারের অভাব। তো এর জন্য গাছ যে আছে গাছের চারপাশে কিছু সার দেওয়ার চেষ্টা করবো আর কি। গাছ আলানোর মতো এমনি ঠিক আছে, এমনি কোনো সমস্যা হয় নাই, কিন্তু তারপরও চাইতেছি কিছু সার দিয়ে দেই, তাতে গাছটা তাড়াতাড়ি বড় হবে। আর খাবারেরও প্রয়োজন, কারণ দেখতেছি যে কিছু কিছু পাতা একটু হলুদ হয়ে যেতেছে। তো আমি একটা লাঠি নিছি, একটু বানাইছি আর কি, চোখা করে। তো ওটা দিয়ে তিন দিকে ছিদ্র করতেছি আর কি, গর্ত করে কিছু। এরপরে ডিএপি সার, সৌদির ডিএপি যে সারটা আছে সেটা দিতেছি আর কি। তিনটা গর্তের ভিতরে কিছু কিছু পরিমাণ দিয়ে দিতেছি। এরপরে মাটি দিয়ে, সাইডে থেকে মাটি দিয়ে সুন্দর করে একদম ঢাকি দেবো সারটা আর কি। তো যতটুকু সার দিছি আশা করি পুরোটাই কাজে লাগবে আর কি, কারণ অপচয় হবে না। কারণ উপরে দিই নেই, উপরে দিলে একটা অপচয়ের একটাই হইতো, কিন্তু নিচে যতটুকু সম্ভব নিচে দেওয়ার চেষ্টা করছি। এখন আশা করি পুরোটাই সার কাজে দিবে। 3-4 দিন গেলে হয়তো বা বোঝা যাবে যে সারটা গাছে লাগছে কি না। অবশ্য সামনে ভিডিওতে 3-4 দিন পরে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে গাছ কতটুকু বড় হইলো। তো প্রত্যেকটা গাছই দিয়ে দিছি। আর আবার তো চকে যে একটু জমি আছে, ওইখানে আবার করলা লাগাইছে এইভাবেই, তো ওইখানেও সার দিতে হবে আর কি। তো আজকে এখানে শেষ করব, তারপরে কালকে বিকালে ইনশাল্লাহ করলা খেতে দেওয়ার চেষ্টা করব। তো এমনিতে পানি কুমড়ো তো এমনি নর্মালি অল্প গাছ লাগে। তো আমি অনেক দূরে দূরে দিছি আর কি, প্রায় 5-6 হাত পর পর দেওয়ার চেষ্টা করছি, কারণ এটা সাধারণত অনেকটা জায়গা নেই, একটা গাছ অনেক জায়গা নিয়ে ফেলে। তো এর জন্য অতটা নেই, বেশি নেই, কারণ বেশি দিলে গাছ হবে পরে আমার পানি কুমড়ো হবে না, শুধু শাক খাইতে হবে আর কি। তো এর জন্য একটু পাতলাই রাখার চেষ্টা করছি, যাতে সুবিধা হয় আর কি, ফলনও ভালো আসে, গাছও সুস্থ থাকে। তো ভালো থাকবেন সবাই, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন